এখন শরীরের স্বস্তির জন্য একটু ডাবের পানি খেয়ে নিই। ফাইনালি চলে এসেছি দীঘাতে। রুমগুলো বেশ সুন্দর, যা বাজে অবস্থা, ভিতরে কন্ডিশনও খুব খারাপ। এখন ফিল কি আসছে না, ডোমেস্টিক থেকে ডাইরেক্ট ইন্টারন্যাশনাল ফ্লাইটে চলে এসেছি। So guys, welcome back to my YouTube channel and hope you all are doing absolutely great. ভালো আছো, সুস্থ আছো, and this is me Imran and you are watching Ride with Imran. So সকলকে প্রথমে গুড মর্নিং, অ্যান্ড এখন বাজে 4:35। সো ভাবছি এত সকাল সকাল যাচ্ছি কোথায়। তো আমরা দীঘায় যাওয়ার জন্য বেরিয়েছি, অ্যান্ড অ্যাকচুয়ালি আমাদের ট্রেনে যাওয়ার কথা ছিল, বাট ট্রেনের টিকিট আমরা পাইনি, রিজার্ভেশন হয়ে ওঠেনি। তো সেই জন্য অ্যাট লাস্ট বাসে যেতে হচ্ছে। আর এখন আমরা আছি যাদবপুর 8B-তে। তো আমাদের বাস আছে 5:15-তে, বাট আমরা একটু আগে চলে এসেছি, কারণ কখন বাসে এইভাবে আমরা যাইনি, তো টাইমিং যদি গুলিয়ে না যায় সেই জন্য আগে এসে বসে আছি। ভাই সত্যি বলতে রাতে কেউ ঘুমাতে দেয়নি। প্রথমত এক্সাইটমেন্টের চক্করে, দ্বিতীয়ত বাস মিস হয়ে যাবে সেই চক্করে। সো আমি হয়তো 1 ঘন্টা ঘুমিয়েছি হার্ডলি, আর সবাই এরকম 1-8 ঘন্টা ঘুমিয়েছেন। রেহান আর শামিম তো ঘুমায়নি, পুরোপুরি দুজন সারা রাত জেগে আছে। তাছাড়া আজকে ওয়েদারটাও দেখছি কত সুন্দর, অ্যান্ড প্রবলেম তো কিছু হবে না, গরম তো আমরা, কারণ বাস এসি আছে। সো ততটা কোনো সমস্যা হবে না, শুধু ঠান্ডা লাগবে কিনা এটা হচ্ছে ব্যাপার, ঠিক আছে। সো গাইস ফাইনালি বাস চলে এসছে, একটু লেট ছিল, এখন 30 হয়ে গেছে, তো 15 মিনিট লেট ছিল বাস, দেখতে পাচ্ছ। তো চলো লেটস গেট ইন দ্য বাস। সো গাইস ফাইনালি বাসের মধ্যে বসে গেছেন, সিট খুঁজতে একটু দেরি হয়ে গেছে, কারণ বাসের অবস্থা সত্যি বলছে খুবই খারাপ। মানে যেটা ভেবেছিলাম ঠিক তার উল্টোটা হয়েছে, ওই জন্য তো বেশি ভাবতে নেই, পুরো জঘন্য বাস। একটু ভিতরটা দেখিয়ে দিই। ভেবেছিলাম হবে ভলভো, হয়ে গেছে কল্প। সো বন্ধুরা দেখতে পাচ্ছ, এখন আমরা দাঁড়িয়ে আছি ঠিক শহীদ মিনারের সামনে, অ্যান্ড আমার পিছনে ঠিক ওদিকে দেখতে পাচ্ছ দ্য 42th, অ্যান্ড ভাবছো যে এখানে কি হচ্ছি, বাসে যেতে পারলাম না। মানে এত জার্কিং যে জীবন হৃৎপিণ্ড বেরিয়ে আসছে এরকম অবস্থা। তো রেড বাস দিয়ে ভাই কেউ টিকিট কাটবে না, আমি বলে দিচ্ছি, একদম জঘন্য। লেখা ছিল ভলভো নামে, পুরো ডাইরেক্ট চুনা লাগিয়ে দিয়েছে। এই নর্মাল যে WBTCর বাসগুলো হয় ওইগুলো একটু মডিফাই করে বানিয়ে দিচ্ছে ভলভো, একদম পুরো জঘন্য বাস। মানে ওতে তো এই লং জার্নি করা অসম্ভব, এমনিতে সারা রাত ঘুম নেই, যে সকালে বাস মিস হয়ে যাবে, করে ঘুম তো হলো না। তাছাড়া ওখানে গিয়ে দেখি যে বাসের যে এই অবস্থা, ওতে গিয়ে লাভ নেই। তো শেষমেশ ওই জন্য আমরা ধর্মতলায় নামলাম, আবার নতুন করে ভলভো বাস বুক করলাম। তো এক একজনের 400 করে পড়লো, মানে 2406 জনের। অ্যান্ড এখান থেকে বাস ছাড়বে 7টার সময়, আর এখন বাজে 6:10। আমাদের এখনো 50 মিনিট ওয়েট করতে হবে। তো ওই জন্য এখানে সামনে বসে আছি, বসে কি করব, মানে কি বলবো, পুরো মুডটাই বিগড়ে দিল, মাথা খারাপ হয়ে যাচ্ছে। কেউ করো না প্লিজ, একদম রেড বাস পুরো ক্রস, একদম ক্রস, বিশ্রী, জঘন্য, বাজে। আজকে আমার মন ভালো না ভাই। বাস এখানে লেগে গেছে, দেখতে পাচ্ছ, এই যে আছে। তো দিক দিয়ে আমরা ঘুরে একটু উঠি, কিন্তু সিট কোথায়, কত নম্বর সিট ছিল, ওই তো বুকটা ওর কাছে। তো এখন বাসের মধ্যে চলে এসেছি, চলো সিটগুলো দেখে আগে বসি, তারপরে কথা হচ্ছে। তখন বাসের ভিতরটা দেখছো, সেখানে সব বসছে সিট খুঁজে। অ্যান্ড এখন ফিল কি আসছে না, ডোমেস্টিক থেকে ডাইরেক্ট ইন্টারন্যাশনাল ফ্লাইটে চলে এসেছি। মানে ওই বাসটা যে এত জঘন্য ছিল, ডোমেস্টিক থেকে ডাইরেক্ট ইন্টারন্যাশনাল, মানে পুরো এত ফালতু বাস ছিল আগে, জঘন্য বাস। মানে ওই লোকাল বাসকে মডিফাই করে, লোকাল বাস মডিফাই করে ভলভো করে দিয়েছে। অল্টোতে মার্সিডিজের লোগো লাগিয়ে দিয়েছে, ঠিক আছে। অল্টোতে মার্সিডিজের লোগো লাগালে কি ওটা মার্সিডিজ হবে? হবে না, অল্টোই থাকবে। বাইরে থেকে মনে হবে, তাও মনে হবে না। এখন মনে হচ্ছে একটু স্বস্তি। তো এখন একটা ছোট্ট ব্রেক নিয়েছে, দাঁড়িয়েছে সবাই, অ্যান্ড এখন আমরা আছি নৌপালাতে, ঠিক আছে। অ্যাকচুয়ালি আমরা ঘুমিয়ে পড়েছিলাম, অ্যান্ড তারপরে ঘুম বাংলাতে এখানে দাঁড়িয়ে আছে, অ্যান্ড জায়গার নামটাও জানতাম না। তো লোকেশন মেরে দেখে নিলাম, অ্যান্ড এখন সবাই এখানে ব্রেকফাস্ট করছে, দেখতে পাচ্ছ, নিউ ঘোষ হোটেল। তো আমরা একটু খেয়ে নিই, চলো তারপরে এখান থেকে বেরোনো যাবে। তো একদম ব্রেকফাস্ট, সবাই ডিম টোস্ট খাচ্ছে, শুধু একমাত্র রিজু ছাড়া। রিজু কী খাচ্ছিস? আমি কচুরি খাচ্ছে, কচুরি নাকি কচুরি? তো চলো খেয়ে নিই, খেয়ে এখান থেকে বেরোনো হবে। অ্যান্ড শামিম তো কিছু খাইনি, ও ঘুমিয়ে আছে এখনো, উঠেছি কি আমি তাও জানি না, আমি চলে এসলাম। অ্যান্ড রেহানও কচুরি নিয়েছে, দেখতে পাচ্ছ। তো আমি ডিম টোস্টটা খাবো, কচুরিও খাবো, দুটোই। চলে যায় না কেন, এখন শরীরের স্বস্তির জন্য একটু ডাবের পানি খেয়ে নিই।
তবে যাই বলো আর তাই বলো, ইস্ট অর ওয়েস্ট, শ্যামলি ইজ দ্য বেস্ট। আজকে এই বাসে এসে আমরা ধন্য। আমরা আজকে এই বাসে এসে মানে প্রচুর কি বলবো খুশি। পরিষেবা খুব সুন্দর। এসে ওই জলের বোতলগুলো দিয়েছিল, তাছাড়া খুব সুন্দর লাগলো, খুব ভালো। আর ড্রাইভারটা খুব সুন্দর, খুব ভালোভাবে চাই। যে কোনো জাস্ট পিছনে একটা অ্যাক্সিডেন্ট হলো, আমাদের বাসে যদি মানে ড্রাইভার দাদা ঠিকঠাকভাবে ব্রেক না মারতো, একদম পুরো টপকে যেত, চলে যেত, পুরো চলে যেত। লেট হয়েছে বাট আমাদের খুব ভালো লেগেছে, খুব ভালো, খুব মানে লিমিটে চালিয়েছে, খুব ভালোভাবে, খুব ভালো লেগেছে। তো গাইস ফাইনালি চলে এসেছি দীঘাতে। অ্যান্ড আমাদের এখন ওল্ড দীঘাতে নামিয়ে দিয়েছে। তো এখন এখান থেকে আমাদেরকে নিউ দীঘাতে যেতে হবে। তার জন্য হয় টোটো করতে হবে, নয় অটো তো নেই, টোটোই করতে হবে। আর ওইদিকে সমুদ্রটা দেখো, ওহো। তো চলো একটু সমুদ্রের ওই জায়গাটা যাই, তারপরে ওখান থেকে নিউ দীঘা যাবো। Look at all you've gone through, all the crazy and the bittersweet too. All the while your heart's on fire, keeping off to your own desire. Look at all you've endured, heartaches that have crushed your worth. All the while your mind's at war, you keep coming back for more. Why do you keep coming back for more? Why do you keep coming back for more? Why do you keep coming back for more? তো বন্ধুরা, দিস ইজ হেভেন, অ্যাকচুয়ালি দিস ইজ হেভেন। তো চলে এসেছি, এখন যাই হোটেলে গিয়ে রুম টুম নিয়ে ফ্রেশ হই, কারণ প্রচণ্ড এক্সস্টেড। রাত্রে ঘুমাইনি, বাসে ঘুমিয়ে গিয়ে এমনি অবস্থা খারাপ হয়ে গেছে, ঘাট পাটটা ব্যথা হয়ে গেছে। তো চলো হোটেলে যাই এক। তো বন্ধুরা, এখন বাজে 3টে, আমরা এসেছিলাম 11:30। তো অলরেডি 3.5 ঘন্টা হয়ে গেছে ঘুরে ঘুরে। হোটেল তো পাওয়ার নাম নিচ্ছে না, মানে হোটেল পাচ্ছি বাট রুম ভালো নয়, প্রাইস হাই এরকম। তো শেষমেশ ঘুরে মেরে এলাম সেই সি বার্ডে, দেখতে হচ্ছে এখানে একদম সি ফেসিং আছে। তো এখানেই ডান করলাম শেষমেশ। তো আমরা অ্যাকচুয়ালি দুটো রুম নিয়েছি। তো এটা একটা আছে 506, দেখতে পাচ্ছ। রুমগুলো বেশ সুন্দর, এতক্ষণ খুঁজে তাও মানে থাকার মতো একটা রুম পেয়েছি। অ্যান্ড এটা আছে 505, দেখতে পাচ্ছ। দুটো রুমই খুবই সুন্দর। সো ব্লগটা এখানে এন্ড করছি, কারণ শরীর আর দিচ্ছে না। সেই 3-3.5 ঘন্টা ঘুরে ঘুরে কিছু খাওয়া নেই, সকাল থেকে কিছু খাইনি, ব্রেকফাস্ট জাস্ট হালকা ডিম টোস্ট করেছিলাম ওই। সো এখন যাবো, ফ্রেশ হবো, লাঞ্চ করবো। সো ভিডিওটা যদি ভালো লাগে থাকে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করে করো। অ্যান্ড টিল দেন বি সেফ, স্টে সেফ, রাইট সেফ, টাটা বাই, টেক কেয়ার, খুদা হাফেজ, লাভ ইউ অল। দেখা হচ্ছে আবার তো নতুন ব্লগে, স্টে টিউনড।